প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ আড্ডা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমরা 1.2 এর 22 নম্বর অঙ্কটি দেখব। তো 22 নম্বর অঙ্ক আছে আমাদের এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। অর্থাৎ ক্রমিক সংখ্যা বলতে আমরা জানি 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, এই ধরনের সংখ্যাগুলোকে আমাদের ক্রমিক সংখ্যা বলা হয়। ঠিক এরকম দুটো ক্রমিক সংখ্যা আমাদের বের করতে হবে যাদের বর্গ করলে বর্গের বিয়োগফল, এই যে বিয়োগফল কি হবে, আবার একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই দুটি ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। সমাধান: ধরি ক্রমিক সংখ্যা দুটি ক ও ক যোগ এক। যেহেতু ক্রমিক বলছে আমাদের, সেজন্য আমরা একটা ক ধরে নিলে পরটা ক যোগ এক। এবার আমরা বলতে পারি প্রশ্ন মতে, আচ্ছা এক্ষেত্রে আমাদের হচ্ছে বর্গের অন্তর না, তা আমাদের এই দুটোর বর্গের অন্তর আমরা বের করি। এখন বর্গের অন্তর, ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর। অন্তর সমান এরকম হবে ক যোগ এক হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার। তো যেহেতু এখানে কর সাথে এক যোগ করলে বড় সংখ্যাটা পাচ্ছি আমি, তাহলে ক যোগ এক হচ্ছে এটা বড় থেকে আমরা শুরুটা বিয়োগ দিলাম, যেহেতু আমাদের অন্তর বের করতে হবে। তো ক যোগ এক হোল স্কয়ার ডিভাইড মাইনাস ক স্কয়ার। এক্ষেত্রে আমাদের দেখে আবার ক যোগ এক, এক্ষেত্রে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি এ স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 ক ইন্টু এক প্লাস বি স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস ক স্কয়ার। এরপর দেখো এক্ষেত্রে এই প্লাস ক স্কয়ার এই মাইনাস ক স্কয়ার বাদ যায়, তাহলে 2 ক আর বাকি থাকে কি, দেখো 2 ক প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে আমাদের এই যে দেখো বর্গের অন্তর করে আমরা পেলাম 2 ক প্লাস 1, কিন্তু আমাদের প্রশ্ন বলছিল বর্গের অন্তরটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং এগুলো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে এই যে বর্গের অন্তর পেলাম আমরা 2 ক প্লাস 1। এবার এটাকে একটু আমরা কাজ করতে পারি। এখন ক ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5 ইত্যাদি বসিয়ে পাই। তো দেখো আমাদের আছে 2 ক যোগ, এখানে আমরা যদি ক সমান 1 বসাই, ক সমান 1 হলে, তো দেখো 2 ইন্টু ক জায়গায় 1 হলে প্লাস 1, তাহলে কর জায়গায় 1 বসালাম, তাহলে 2 2 একে 3। এবার দেখো ক সমান যদি 3 হয় 2 হয়, তাহলে দেখো 2 ইন্টু এই যে কর জায়গায় 2 যোগ 1, তাহলে 2 2 4, 4 একে 5। একইভাবে আমরা যদি ক সমান 3 বসাই, 2 ইন্টু এই যে কয়ের জায়গায় 3 যোগ 1 যোগ 1, তাহলে দেখো 3 2 6, 6 একে 7। একইভাবে ক সমান যদি আমরা 4 বসাই, 2 ইন্টু 4 প্লাস 1 ইকুয়াল টু 4 2 8, 8 একে 9। তো তোমরা ইতিমধ্যে খেয়াল করছো কিনা দেখো 1 2 3 4 এভাবে কয়ের মান বসানোর পর আমরা 3 5 7 9, এই যে দেখো 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। আমরা 3 পূর্ণবর্গ সংখ্যা নয়, 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এভাবে কয়ের মান আমরা ধারাবাহিকভাবে বসালে আরো পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো, কিন্তু আমরা সর্বপ্রথম যে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি সেটা হচ্ছে আমাদের কয়ের মান 4 বসালে, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বসানোর 4 বসানোর পরে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি না। আর আমাদের প্রশ্নে কিছু ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছিল, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাতে করে যাদের বর্গের অন্তরটি পূর্ণবর্গ সংখ্যা হয়। সেজন্য আমরা পরবর্তীতে কয়ের মান আর বসাবো না, যেহেতু আমরা পূর্ণবর্গ সংখ্যা একটা পেয়ে গেছি এবং যেটা সর্বপ্রথম পেয়ে গেছি সেটা হচ্ছে আমাদের ক নির্দেশ করে, তাহলে পরবর্তীতে সেটা ক যোগ 1। তারপর বলতে পারি সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা দুটি হবে এখানে একটা ক্রমিক লিখিয়ে তোমরা, ক্রমিক সংখ্যা দুটি হবে, একটা হচ্ছে 4 বসানোর পর পেয়েছি তার মানে 4, আরটা হচ্ছে এই যে 4 যোগ 1 তাহলে 5। এবার এটা হচ্ছে আমাদের আনসার। তা আমরা আনসারটা একটু
আমাদের প্রশ্নের যুক্তির সাথে মিলে দেখবো। যেমন দেখো 5, 5 বর্গ করলে হচ্ছে আমরা পাচ্ছি 25, আবার 4, 4 বর্গ হচ্ছে আমরা 16। তাহলে দেখো 25 এবং 16 পার্থক্য হচ্ছে, বিয়োগফল হচ্ছে, অন্তর হচ্ছে 9। তাহলে 9 একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে আমাদের এই 4 এবং 5 এই দুটো সংখ্যা আসলে কি করতে বলছিল, প্রশ্নে বের করতে বলছিল। অর্থাৎ এই দুটো সংখ্যার বর্গের অন্তর হচ্ছে একটা 9, আর সেই 9 সংখ্যাটাও কিন্তু একটা কি পূর্ণবর্গ সংখ্যা আমাদের হচ্ছে। তাহলে এভাবে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো এখন।